নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত ঐতিহাসিক আলতা দিঘি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। 2011 সালে এই অঞ্চলটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, যা বর্তমানে নতুন ওয়াচ টাওয়ারের কারণে আরও জনপ্রিয় হয়েছে। ভ্রমণপ্রেমীদের জন্য একদিকে রয়েছে শালবন, দিঘির সৌন্দর্য, আর অন্যদিকে গ্রামীণ দৃশ্যাবলী। নওগাঁ জেলা শহর থেকে উত্তরে প্রায় 61 কিলোমিটার দূরে এবং জয়পুরহাট থেকে 19 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই আলতা দিঘি। দিঘিটি ভারত সীমান্তের সন্নিকটে অবস্থিত। শুধু দিঘিটির মোট আয়তন 55.46 একর। দিঘির মধ্যে জলাশয়টি 42.81 একর জুড়ে বিস্তৃত। এছাড়াও 652.37 একর এলাকা জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানটি শুধু পর্যটনের জন্য নয়, জীব বৈচিত্র্যের জন্য সমৃদ্ধ। নবনির্মিত ওয়াচ টাওয়ারটি 70 ফুট উঁচু, যা থেকে এক নজরে সবুজের বিস্তৃতি এবং দিঘির মনোরম জলরাশি দেখা যায়। তবে কিছু পর্যটক টাওয়ারে উঠতে ভয় পায়, কারণ এর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। শালবনটি অনেক প্রজাতির গাছপালা এবং বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। এখানে দেখা যায় সর্পগন্ধা, জারুল, বেত, মহুয়া, সেগুন, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির গাছ। শীতকালে দূরদূরান্তের পাখি এখানে আসা শুরু করে। এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করতে হলে বন সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আলতা দিঘিকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে পর্যটন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন দরকার। বসার জায়গা, টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং মানসম্মত খাবারের দোকান নির্মাণ করলে এখানে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। এছাড়া স্থানীয় কৃষ্টি সংস্কৃতির সাথে সমন্বিত গাইড সেবা বা ভ্রমণ প্যাকেজ চালু করা গেলে পর্যটকরা এখানকার ইতিহাস ও সংস্কৃতির সাথে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবেন। তবে কিছুটা উদ্যোগও রয়েছে। দিঘির পানির পরিমাণ কমে যাওয়া এবং অপরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। প্রশাসনের উচিত এই বিষয়ে আরও মনোযোগ দেওয়া এবং বন ও জলাশয়ের সংরক্ষণ নিশ্চিত করা। পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষেবা বাড়ানো গেলে আলতা দিঘি এবং এর ওয়াচ টাওয়ারকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা আশাবাদী নীতি নির্ধারকরা এই অঞ্চলের প্রতি বিশেষ নজর দেবেন এবং নতুন পর্যটন সম্ভাবনা তৈরি করবেন। নওগাঁ থেকে মোহাম্মদ এ কে নোমান,